হ্যালো এভরিওয়ান, আজকে আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি সম্পত্তি সংক্রান্ত। সেই জমিটা লোনে দিয়ে থাকতে পারে বা বন্ধক দিয়ে থাকতে পারে। সেই জমিটা যদি আপনি কিনে থাকেন তাহলে কিন্তু খুব বিপদে পড়বেন। আপনি যদি জমি বাড়ি যাই কিনে থাকুন না কেন, ফ্ল্যাট যাই কিনে থাকুন না কেন সম্পত্তি সংক্রান্ত, তো সেটা লোনে থাকতে পারে। অর্থাৎ মানে আপনি যে সম্পত্তিটা কিনছেন বা যে জমিটা কিনছেন সেই বিপদ থেকে কিভাবে এড়াবেন বা সেই বিপদকে কিভাবে আপনি জাস্টিফাই করবেন বা আপনি সতর্ক হবেন বা আপনি এটা কিভাবে চেক করবেন সেই বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিওটা নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি যদি কোনো সম্পত্তি কিনে থাকেন বা কিনবেন বলে ভাবছেন তখন কিন্তু আপনার এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। না হলে কিনে ফেললে কিন্তু একবার টাকা দিয়ে ফেললে কিন্তু বা কিনে ফেললে আপনি কিন্তু এই লোন যদি থেকে থাকে সেই সম্পত্তির মধ্যে তাহলে কিন্তু আপনি খুবই জটিলতার মধ্যে ভুগতে পারেন। তো সেই জটিলতা থেকে এড়ানোর জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি বা এই ভিডিও নিয়ে আলোচনা করব। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি কোনো না কোনোভাবে উপকার পাবেন। তো প্রথমে আপনি যদি একটা ল্যান্ড কেনেন বা একটা জমি যদি কেনেন তার একটি দলিল অবশ্যই থাকবে। দলিল অবশ্যই থাকবে, এটাই হচ্ছে সেই দলিলের একটা কপি। প্রথমে এরকম থাকবে। এইটা এখানে দেখুন, এখানে দলিলের নাম্বার থাকে, ঠিক আছে, এখানে দলিলের নাম্বার থাকে। তো দলিল আমার দু রকমভাবে দলিলের লোন হতে পারে বা বন্ধক হতে পারে। একটা হচ্ছে প্রপার্টিটা যাবে হচ্ছে ব্যক্তি হিসাবে, এই প্রপার্টি আপনি যে প্রপার্টিটা নেবেন সেটা ব্যক্তি হিসাবে একটা যেতে পারে। মানে ব্যক্তি হিসাবে বলতে গেলে এই যে প্রপার্টিটা আপনি নিচ্ছেন, লোনটা যে নিচ্ছেন, ঠিক আছে, এটা একজন ব্যক্তি নিতে পারে। ব্যক্তির কাছ থেকে ধরুন সে লোন নিতে পারে বা বন্ধক নিতে পারে। বন্ধক দিয়ে টাকা নিতে পারে। সেই ব্যক্তি বন্ধক দিয়ে টাকা নিতে পারে। যে জমিটা আছে এখানে ধরুন ল্যান্ড, এই প্রপার্টি ল্যান্ডটা যেটা আছে সেটা একজন ব্যক্তিকে দিয়ে, যে বিক্রি করবে সেই ব্যক্তিকে, একজন ব্যক্তির কাছ থেকে লোন নিতে পারে। আর একটা হচ্ছে ব্যাংকের কাছ থেকে লোন নিতে পারে বা ব্যাংকের কাছ থেকে টাকা নিতে পারে লোন হিসাবে। আর ব্যক্তির কাছ থেকেও লোন নিতে পারে বা বন্ধক দিয়ে টাকা নিতে পারে সেই ব্যক্তি, ঠিক আছে, এই জমিটাকে। তো এই দু রকমভাবে বন্ধক হতে পারে বা লোন হতে পারে। তো প্রথমে আমি একজন ব্যক্তি যদি, যে জমিটা যে ওনার বা মালিক, সে যদি একজন ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে থাকে বা বন্ধক দিয়ে থাকে বা লোন নিয়ে থাকে, একজন ব্যক্তি হিসাবে, কিন্তু ব্যাংক না, সেই হিসাবে আপনি কিভাবে বুঝবেন যে এই ল্যান্ডটা কিনতে গেলে এইটা বিপদে আছে বা এই মানে এই ল্যান্ডটার জমিটা বন্ধকে আছে। তো প্রথমে আমার দলিল থাকবে, একটা ল্যান্ডের দলিল থাকবে। সেই দলিলের এখানে নাম্বার থাকবে, দলিলের নাম্বার এখানে থাকে সবসময়। এই নাম্বারটা আপনি একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা পরে বিষয়টা নিয়ে আলোচনা করব। যদি আপনি যদি জানতে চান আরও ডিটেলসে, একটা ভিডিওতে সব কিছু কমপ্লিট করা সম্ভব নয়। তো কিভাবে চেক করতে হয় যে এই নাম্বার অনুযায়ী, একটা দলিলের নাম্বার অনুযায়ী কীভাবে চেক করতে হয় সেই ওনারের নামে যে অ্যাকচুয়ালি আছে নাকি, কতটা জমি আছে, সেটা একটা ওয়েবসাইটের মাধ্যমে চেক করলে বোঝা যায়। তো এইটা হচ্ছে দলিলের নাম্বার, সেই মাধ্যমে আপনি চেক করবেন যে দলিলটা অ্যাকচুয়ালি যে ওনার আছে তার নামে কি আছে কি নেই, ঠিক আছে। সেরকমভাবে আপনি চেক করতে পারেন বা সার্চিং করতে পারেন। এক নম্বর কথা, এটা কনফার্ম হয়ে গেলেন যে যার নামে জমিটা আছে তিনি হচ্ছে ওনার। আর দু নম্বর কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তির কাছ থেকে যদি বন্ধক নিয়ে থাকে জমির মালিক, তাহলে এই অরিজিনাল দলিলটা তার কাছে থাকবে না। যে বন্ধকটা নেবে তার কাছে এই অরিজিনাল দলিলটা থাকবে না। যে বন্ধক দিয়েছে বা যে লোন দিয়েছে তার কাছে সে অরিজিনাল দলিলটা নিয়ে নেবে, ঠিক আছে। এটা মানে নিয়েই থাকে সাধারণত। এবার বাই চান্স কোনো রকম ভুলবশতভাবে যদি করে থাকে সেটা আলাদা ব্যাপার। ম্যাক্সিমাম এই অরিজিনাল দলিল মানে মালিকের কাছে থাকবে না। যার কাছ থেকে নেবেন সে আবার জেরক্স কপি দেখাতে পারে, বিভিন্ন অজুহাত দিতে পারে যে এই অরিজিনাল দলিলটা মিসিং হয়ে গেছে, হ্যাড্ডা। তো সেই ইয়েতে পড়বেন না কিন্তু, ঠিক আছে। অরিজিনাল দলিল আপনার দেখবেন, তারপরে আপনি নেবেন, তারপরে জমিটা কিনবেন বা রেজিস্ট্রি করবেন। তো এইটা থাকবে না যে যদি বন্ধক নিয়ে থাকে ওনারের কাছে থাকবে না।
এক নম্বর পয়েন্ট। এইটা আপনাকে ফিজিক্যালি আপনাকে নিজের থেকে তদন্ত করতে হবে, জানতে হবে বিষয়টা সম্বন্ধে, জাস্টিফাই হয়ে তারপর আপনাকে কিনতে হবে। আর 2 নম্বর পয়েন্ট যেটা আমি বললাম প্রপার্টির ক্ষেত্রে, যে ব্যাংক লোনের ক্ষেত্রে, ব্যাংক যদি লোন নিয়ে থাকে ব্যাংকের কাছ থেকে, সেটা আপনি কিভাবে জানবেন, সেটা জানার সহজ পদ্ধতি সেটা হচ্ছে, আপনি ব্যাংকের থেকে যদি এই ব্যক্তি যদি এই ওনার যদি ব্যাংক থেকে লোন নিয়ে থাকে, তখন যদি আপনি সেই ব্যক্তি যদি প্রপার্টিটা বিক্রি করতে চায়, বা সেই ব্যক্তি যদি মানে ওনার যদি সেই প্রপার্টিটা বিক্রি করতে চায়, তাহলে কিভাবে জানবেন প্রপার্টি থেকে লোন নিয়েছে? অবশ্যই ব্যাংকের থেকে হতে হবে। সেই ব্যক্তি ব্যাংকের থেকে লোন নেবে। যদি ব্যক্তি থেকে না লোন নিয়ে থাকে, আর ব্যক্তির থেকে লোন নিয়ে থাকলে সেটা আপনাকে ফিজিক্যালি জাস্টিফাই করতে হবে বা জানতে হবে, অরিজিনাল দলিল চেতে হবে, এরকম একটা ব্যাপার। আর ব্যাংকের থেকে যদি লোন নিয়ে থাকে তাহলে খুবই সহজ মাধ্যমে আপনি বুঝে যাবেন যে এই প্রপার্টিতে লোন নেওয়া আছে, তো এটা নেওয়া যাবে না। সেটার জন্য আপনাকে কি করতে হবে, এই প্রসেসটা ব্যাংকের থেকে যদি আপনি মানে সেই লোকটা যদি লোন নিয়ে থাকে, যে ব্যক্তিটা ওনার মানে ল্যান্ডের বা জমির যে ওনার, সে যদি ব্যাংকের থেকে লোন নিয়ে থাকে, তাহলে আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি জানতে পারবেন সমস্ত কিছু, যে উনি লোন নিয়েছে কি নেয়নি, ওই জমিটার লোন নেওয়া আছে কি নেওয়া নেই। তো এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। আপনি দেখতে পাচ্ছেন cersai.org.in, www. লিখবেন, আপনি গুগলে যাবেন, গুগলে সার্চ করবেন এই ওয়েবসাইটটার নাম ধরে, ঠিক আছে, www.cersai.org.in বলে আপনি সার্চ করবেন, দেখবেন এই ওয়েবসাইটে আপনি চলে গেছেন। এটা সেই ওয়েবসাইটের হোম পেজ। এই ওয়েবসাইটে আপনি চলে গেছেন। এটা হচ্ছে গভর্নমেন্টের একটি সাইট, যেখানে ORG বলে থাকবে বা gov.in বলে থাকবে, সেগুলো হচ্ছে গভর্নমেন্টের সাইট, সরকারি ওয়েবসাইট। তো এটা হচ্ছে একটা সরকারি ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনি জানতে পারবেন, যদি কেউ ব্যাংকে লোন নিয়ে থাকে, সেই লোন সংক্রান্ত, সেই ল্যান্ড কি লোনে আছে কি নেই, সেই সম্বন্ধে আপনি জানতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। তো তারপরে আপনাকে যেতে হবে, এই ওয়েবসাইটে গেলেন, এটা হোম পেজ। এই ওয়েবসাইটে গেলেই আপনি এইখানে যাবেন, এই যে পাবলিক সার্চ বলে যেখানে আছে, এইখানে যাবেন। এইখানে দেখুন একটা বাটন বলে একটা সিম্বল আছে, নিচে অ্যারো টাইপের। এখানে আপনাকে ক্লিক করলেই এখানে দুটো অপশানে আপনাকে যেতে হবে, এই একটা অপশানে যেতে হবে। এই দুটো অপশানের মাধ্যমে আপনি আপনার যে লোন আছে কি নেই সেটা আপনি বুঝতে পারবেন, যে ল্যান্ডের কিনতে চাইছেন সেই ল্যান্ডের লোন আছে কি নেই সেটা আপনি জানতে পারবেন। প্রথম হচ্ছে অ্যাসেট বেস সার্চ। তো এইখানে অ্যাসেট বেস সার্চের মাধ্যমে আপনি আপনার প্রপার্টি, যেটা আপনার প্রপার্টি সংক্রান্ত যেটা আপনি কিনবেন, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, ক্যাটাগরি, জমির ক্যাটাগরি কি আছে সেটা আপনাকে ওখানে সিলেক্ট করবেন। এখানে দেখলেই বুঝতে পারবেন, ফর্মটা পরপর দিয়ে দেবে যে কি কি চাইছে, সেই অনুযায়ী আপনাকে দিতে হবে। সেই ল্যান্ডের পর্চার থেকে আপনি যেগুলো দাগের তথ্য যেগুলো আছে, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, ডিস্ট্রিক্ট, হাড্ডাবাড্ডা যেগুলো যেতে পারে, সেগুলো আপনাকে ফিল করলেই এবং সাবমিট করলেই সেই সংক্রান্ত সমস্ত ডিটেলস দিয়ে দেবে আপনার ওই প্রপার্টি বা ল্যান্ডের সম্বন্ধে, যে এটা লোন নেওয়া আছে কি নেই, সেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে 10 টাকা পেমেন্ট করতে হতে পারে, সাবমিট যখন করবেন 10 টাকা পে করতে হতে পারে বা দিতে হতে পারে। এটা গেল একটা মাধ্যম। আর দ্বিতীয় মাধ্যম হচ্ছে ডেপ্টার বেস সার্চ। তো এই অপশানে এইখানে ক্লিক করলেই আপনি অপশানগুলো পরপর পেয়ে যাবেন। তো এইখানে গেলে আপনি প্যান নাম্বার, সেই যে ব্যক্তির ওনার বা যে ল্যান্ডের ওনার, জমির মালিক, তার প্যান নাম্বার এবং ডেট অফ বার্থটা দিলে তার ডিটেলস আপনি পেয়ে যাবেন। সেই জমি, কোন জমিতে কি লোন নিয়েছে সেই সংক্রান্ত সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাবেন। তো এইখানে এই অপশানে আপনি পাবেন প্যান নাম্বার আর ডেট অফ বার্থ দিলে তার ডিটেলস, ল্যান্ডের ডিটেলস সম্বন্ধে পেয়ে যেতে পারেন এখান থেকে। আর এখান থেকে আপনার প্রপার্টি, যেই ল্যান্ডটা কিনছেন বা যে জমিটা আপনি কিনবেন, সেই জমির সংক্রান্ত সমস্ত ডিটেলস এখানে দিতে হবে। এই অ্যাসেট বেস সার্চে এই অপশানে গেলে
ওই সংক্রান্ত আপনাকে সমস্ত কিছু দিলে সার্চ সাবমিট করলে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবে যেটা আপনি জানতে চাইছেন। তো এই দুই রকম মাধ্যমে আপনি সার্চ করতে পারেন সেই বিষয় জানতে বা সেই ল্যান্ডের বিষয় জানতে, যে লোন আছে কি নেই। ঠিক আছে, তো এই দুটো মাধ্যমে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সমস্ত কিছু জানতে পারবেন এবং কনফার্ম হতে পারবেন আপনি এই ল্যান্ডটা যে কিনবেন কি কিনবেন না। তারপরেই আপনি এই যেই ল্যান্ডটা আপনি কিনতে ইচ্ছুক সেই ল্যান্ডটা আপনি কিনতে পারেন, তাতে কোনো সমস্যায় পড়বেন না ভবিষ্যতে। তো আজকের ভিডিওর মাধ্যমে যদি কোনো রকম উপকার এসে থাকে অবশ্যই লাইক দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।